বাড়িতে ঢেঁড়স বা ভেন্ডি আপনারা অনেকবার বানিয়ে খেয়েছেন, কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। আমি গ্যারান্টি দিচ্ছি খুব ভালো লাগবে। দেখতে যেমন খেতে অনেকটা টেস্টি। বাই দ্য বাই, আমি মনীষা রান্নাঘরে সবাইকে ওয়েলকাম। আসসালামু আলাইকুম। শুরু করা যাক। প্রথমে একটি বাটি নিয়ে এর মধ্যে 1 চামচ পোস্ত নিয়ে নিলাম আর 2 চামচ কালো সর্ষে নিয়ে নিলাম, 3-4টে কাজু বাদাম নিয়ে নিলাম আর 2 পিস কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। নিয়ে এটা আমি পেস্ট বানিয়ে নেব। সর্ষে বাটলে অনেক সময় তিতো লাগে, এর জন্যে কাজু বাদাম দিলে আর তিতো হবে না। কেটে নিয়েছি, মুখ আর পিছনটা কেটে বাদ দিয়েছি। এরপর লবণ নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী, হলুদ 1 চামচ নিয়ে নিলাম আর এর মধ্যে মৌরি দিয়ে দিলাম 1 চামচ আর হাফ বাটি দিয়ে দিলাম বেসন। দিয়ে এটা আমি ম্যারিনেট করে নেব। এখানে অবশ্যই ঢ্যাঁড়সগুলো কচি দেখে নিতে হবে, নিলে টেস্টটা বেশি ভালো হবে। তো আমি এগুলো ম্যারিনেট করে নিয়েছি। এরপর একটি কড়া মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। এরপর এই ঢ্যাঁড়সগুলো এর মধ্যে দিয়ে দেব। ঢ্যাঁড়সগুলো দিয়ে আমি হালকা আঁচে ভেজে নেব। ঢ্যাঁড়সগুলো বেশি কড়া করে ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। তো ঢ্যাঁড়সগুলো আমি দিয়ে দিয়েছি। এরপর আমি ঢ্যাঁড়সগুলো উল্টে দেব। উল্টে দিয়ে আমি ঢ্যাঁড়সগুলো তুলে নেব। আবারও পরের ব্যাচটা ভেজে নেব সেমভাবে। হালকাভাবে ভাজলে এর কালারটা সুন্দর থাকবে। দেখতে পাচ্ছেন আমার সব ভাজা হয়ে গেছে ঢ্যাঁড়স। এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো 1 চামচ আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো 1 চামচ, দিয়ে একটু নেড়ে দেব। এরপর এখানে দিয়ে দেব মাঝারি সাইজের একটি টমেটো কেটে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এরপরে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলা না কষালে তরকারির টেস্ট ভালো হয় না, গন্ধ থাকে। তাই একটু ভালো করে আমি সময় নিয়ে কষিয়ে নেব। নিয়ে একটু ঢাকা বন্ধ করে দেব, হালকা আঁচে এটা একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে যখন মশলা থেকে তেল ছাড়বে এর মধ্যে আমি ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব। দিয়ে আবারও একটু কষিয়ে নেব। নিয়ে অবশ্যই এর মধ্যে গরম পানি অ্যাড করতে হবে। গরম পানি অ্যাড করে দিয়েছি। এরপর একটু নেড়েচেড়ে আমি উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি আর ঢাকা বন্ধ করে দিয়েছি। এরপর 5 মিনিট ফুটতে দেব। 5 মিনিট পরে ফিরে এলাম। ততক্ষণে আমার তরকারি রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে তরকারির কালার, আর যেমন দেখতে তেমন খেতেও টেস্টি অনেক। তো অবশ্যই এটা আপনারা বাড়িতে ট্রাই করবেন। এই ঢ্যাঁড়সের রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। তো আজকের এই পর্যন্ত। আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো ভালো এইরকম রান্না পেতে হলে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন। আজকের এই পর্যন্ত। পরের ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ।